লালবাগ সদরঘাটের পশ্চিম পাড়ে জীর্ণ ছাউনি বদলাতে গিয়ে উত্তেজনা। রবিবার ত্রিপল পরিবর্তনের কাজ শুরু হতেই এক ব্যক্তি ও তার পরিবারের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে খবর দেওয়া হয় মুর্শিদাবাদ থানায়। পরে ডাহাপাড়া পুলিশ ক্যাম্পের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হয় এবং শেষ পর্যন্ত ছাউনি ত্রিপল বদলানো হয়। ঘাট কর্তৃপক্ষের অভিযোগ, সুব্রতী শেখ নামে এক ব্যক্তি ও তার পরিবারের দাবি যেমন জায়গাটি তাদের দখলে। আমার শরীরে 25 জন, আমার পজিশন যেমন আছে ওর পজিশন ওইটা কি না ওরও নাই আমারও নাই, আমারও নাই মানে যেটা আমার কিনা আছে যেটা আমার, আপনাকে তো বলতে দেবো না। বলেন জীবকে আপনি বলেন খাই, আমি অসুখ মানুষ, চাষের মানুষ, আজ বললে কাল মরবো, ওর টাকাটা যেটা করবো না, আমি তো বিকারি কি করবো বলেন। আপনার জন্য সম্পত্তি কেউ তো চায় না রাস্তা, তাকে কি আপনি যে রাস্তা কিনবেন, জায়গা কিনবেন, রাস্তাটা কিনবেন না, এটা বলেন। আপনার নামটা কি? আমাদের সুব্রত শেখ। কেন? যদিও কর্তৃপক্ষের বক্তব্য জায়গাটি গঙ্গা ও পিডব্লিউডির আওতাভুক্ত। তাদের আরও দাবি, এর আগে এই জায়গায় শৌচালয় নির্মাণের উদ্যোগ নেওয়া হলে বাধার মুখে পড়তে হয়েছিল। এই ঘটনার জেরে ফের সামনে এসেছে সদরঘাটে শৌচালয়ের প্রয়োজনীয়তার বিষয়টি। না ওইটা জায়গা রোড জায়গা গঙ্গার জায়গায় অথচ আমাদেরকে যেতে দেয়নি, নিয়ে তারপরে আবার সেই অনেক লোকজন বলে তারপরে আবার হাতে নাতে ধরে তারপরে আবার সেই মোড়া নিয়ে গিয়ে দাহ করা। এটা দরকার? আমার শ্মশানে খুব অত্যাচারও হয়, পায়খানা সব এসে আমার শ্মশানে অত্যাচার করে, নোংরা করে যাই। ওখানে একটা পায়খানা বাথরুম হলে অনেক সুবিধা হবে, মানুষজনের পরিষেবা ভালো পাবে। আর আমার এই পুকুর আসলে না অনেকে অসুবিধা হয় যে আমার এই জায়গাটা তো সরকারি জায়গা, অথচ করেছে করুক পায়খানা, অথচ ওই জায়গাটা করলে মানে খুব মানুষের সঙ্গে সঙ্গে মানে যে কারোর বাথরুম পেলো সব করে করলো, খুব আনন্দ। আমাদেরও দরকার, এটাই আমাদের সকলেই চাইছে যে একটা ওখানে পায়খানা বাথরুম। স্থানীয়দের দাবি, এর আগে এখানে শৌচালয় ছিল, কিন্তু সেটি পুনর্নির্মাণ হলে নিত্যযাত্রী, মহিলা, প্রসূতি, অসুস্থ রোগী ও পর্যটকদের সুবিধা হবে আগামীতে। ঘাট কর্তৃপক্ষের অন্যতম সদস্য তথা সমাজসেবী নিবিড় সরকার বলেন, প্রশাসন বা পঞ্চায়েত উদ্যোগ না নিলে প্রয়োজনে তিনি নিজের উদ্যোগে শৌচালয় নির্মাণ করবেন। তবে তার আবেদন, প্রশাসন যেন পাশে থাকেন এবং নির্মাণ কাজে যাতে কোনো রকম বাধা না আসে। আমি অ্যাকচুয়ালি এগুলো বলা অ্যাকচুয়ালি ঠিক নয়। কোনো কিছু দান করলে বা কাউকে উপকার করলে ওগুলো বলা ঠিক নয়। তবু আমি বলতে বাধ্য হচ্ছি এই কারণেই, অনেক দুঃখের সহিত আমাকে বলতে হচ্ছে আজকে মিডিয়ার সামনে এসে এইভাবে ওপেন আমি দান করার পরেও। সেটা হচ্ছে আমাদের এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমরা, এটা হচ্ছে লালবাগ সদরঘাট ডাহাপাড়া গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতের এরিয়াতেই আমাদের সদরঘাটের এখানে শ্মশান ঘাট রয়েছে। এখানে আমাদের হিন্দুদের যে শ্মশান ঘাটে মরদেহটা দাহন করা হয়, দাহন করার জন্য অনেক অসুবিধে হয়, কারণ সেটা রেজিস্ট্রি করা জায়গা ছিল না। যদি কোনোদিন ভবিষ্যতে কারেন্টের চুরি হয় তার জন্য তো রেজিস্ট্রির জায়গা দরকার হয়। তাই আমি নিজে কারো কোনো সাহায্য না নিয়ে আমি ওই জায়গাটা ক্রয় করে সমস্ত সমাজকে, জনগণের জন্য আমি দান করেছি। নিজে ক্রয় করে সেটা দিয়ে দিয়েছি পুরো সমাজকে। আমি মানুষের পাশে থাকায় লোক। আজকে আমি এই সদরঘাটে আবার আমি একটা বাথরুম তৈরি করব বা পায়খানা তৈরি করব, মানুষজন এসে একটু বসবে। আমি প্রশাসনকে প্লাস আমি আমাদের যে পঞ্চায়েতের উপপ্রধান বেলার সাহেব মশাই, ওনাকেও বলেছিলাম যে দাদা একটা এখানে যদি একটা বাথরুম পায়খানা হয় খুব উপকার হয়। এবং বৃষ্টি আসলে এখানে জনগণ দাঁড়াবে, নৌকো যাওয়ার আগে দাঁড়াতে হয়, বৃষ্টি আসলে তারও খুব অসুবিধা হয়। তার জন্য এখানে এই যে কাউন্টারটা এটা ঠিক করতে যায়, পাশের এই ভদ্র মহিলা এবং ভদ্রলোক তারা এ করেন, শ্মশানে যাওয়ার রাস্তা বলেন এটা যাওয়া হবে না, এখানে আমার রাস্তা, এই নিয়ে একটা অনেক প্রবলেমের মধ্যে আছি। আমি চাইবো যে এডিএম স্যার যেভাবে মুখটা পরিষ্কার করে এই সদরঘাটটা যেভাবে পরিষ্কার করে সুন্দর করে যাতায়াতের সুবিধা করেছিলেন, আমি চাইবো উনি জানে আবার ওনার লক্ষ্যে আসে এবং উনি জানে আবার দেখুন আমাদের এই। হ্যাঁ, পুলিশ প্রশাসন আমাকে বললেন, ওটা বললেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি, এটার জন্য আমরা সহযোগিতা করবো যাতে পায়খানা বাথরুম। প্রশাসন আমার পাশে আছে এবং প্রশাসন সবাই সহযোগিতা করছেন। ওনারা এসে বলেন অবশ্যই দরকার পায়খানা বাথরুম। আমরা তো ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাবো প্রশাসন তাড়াতাড়ি আসার জন্য, আমাদেরকে হেল্প করার জন্য। আমার নাম নিবিড় সরকার, আমি এই ঘাটের ওনার।